বম্মা ওই কাম্পিকে চন্দ্রমণি সদাগর বড় আশা করে গিয়েছিলাম আমি চম্পক নগরে শরীর কাপুরিয়া মনে ঘট বানিয়ে দিয়া সেই ঘটে ভাঙলি তা তুই পাবো লাথি দিয়া দাম্পিকে চন্দ্রমণি সদাগর তোকে আমি মর্মে মর্মে বুঝিয়ে দেব দেবীর সাথে বাদ বিষমাতি করিলে তারই পরিণামে এমনকি ভয়ঙ্কর হতে পারে আমি কি করি কি করে এই মর্তের মাটিতে আমি পুজো পাবো মর্ত ভুবনে আমায় মা মা বলে ডাকবে কি করি কোথায় যাব এমনই কি করবো আমি যে উপায় পাচ্ছি না কি কে আমায় শক্তি বলে দেবে কে মনে পড়েছে দিদি মরে বলেছিল ভগ্নী পদ্মাবতী তুই যখনই বিপদে পড়বি একটিবার তুই দিদি দিদি বলে স্মরণ করলে এসে তোকে করিব আমি রক্ষা দিদি গো তুমি একটিবারে দেখা দাও দিদি দেখা দাও দেখা দাও দিদি নেতা দেখা 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 দিদি নেতা দেখা দিদি মা দিদি কোথায় রয়েছে দিদি দুজনে প্রণাম হই দিদি গো, আশীর্বাদ করি ভগ্নী। তুমি বিশ্ববাজারে বিশ্বপতিকা হও। না দিদি না,
তুমি আমায় আশীর্বাদ করো না দিদি। কেন? আচ্ছা তুমি যদি পারো দিদি, তুমি করো আমায় অভিশাপ। ভগ্নী, আজ আমি তোকে আশীর্বাদের বদলে অভিশাপ করিব কেন? হ্যাঁ দিদি, হ্যাঁ। কেন জানো? তোমারই কথা মতো আমি যতবারই আমি এই মর্ত ভুবনে ছুটে যাই, হ্যাঁ, ততবারই চন্দ্রপতি সদাগর আমায় দেয় লাঞ্ছনা গঞ্চনা আরো করে পদাঘাত। একটিবার আমায় মা মা বলে মমচরণে লোটে পড়ে পুষ্পাঞ্জলি দেয় না দিদি গো। ভগ্নী, সামান্য মর্ত ধামের মানবের কাছে আমি হেরে গেলাম দিদি, আমি হেরে গেলাম। না, তবে শুনো দিদি, ওই আমি কি বলিব, ও গো দিদি, আমার দুঃখী কথা গো ভগ্নী, ভয় পেও না, আমি আছি তোমার কাছে। হ্যাঁ দিদি, ওই মর্তধামে চাঁদ সদাগরের এত বড় আসপর্দা কিনা তোমায় করেছি অপমান। সত্যি দিদি, সত্যই। ভগ্নী, তুমি যে মা, সন্তান যদি কিছু বলে মা কি তাকে কিছু করতে পারে? তাই তোমার যদি বিশ্বমাঝে বিশ্বাসঘাত হয়, কি এমন কি করতে হবে বলো বলো দিদি, বলো। ছুটে যাও ইন্দ্র সবার মাঝে। কেন? দেখো, চাঁদ সদাগর সন্তানের জন্য পাগলের মতো কান্না করে যাচ্ছে। সত্যই? তাই আবার তার মুখে হাসি ফুটাতে হবে তোমায়। এ কি বলছো দিদি তুমি? হ্যাঁ, চন্দ্রমতি সদাগরে, তোমার কথা মতো আমি এক এক করে ছয়টি পুত্রকে আমি প্রাণে মেরে ফেলেছি, তার মহাজ্ঞান মন্ত্রকে করেছি আমি হর। সত্যই?
তার সাথে নবলক্ষ বাগানে পুড়িয়ে ছাড়খাড় করেছি। আর তুমি বলো দিদি, তার গৃহে পুনরায় তার মুখে হাসি ফুটাতে হবে? হ্যাঁ না দিদি না, এ কি করে সম্ভব? ভগ্নী, আমার জন্যই তো তার একা করে 6টি পুত্রকে আমি মেরেছি দিদি। হ্যাঁ আমার যুক্তির মতো। ভগ্নী, তবু যে তাকে আবার হাসি ফুটাতে হবে। তবে হাসি ফুটালে এমন কি হবে? তুমি যদি তাদের মুখে হাসি ফুটাতে পারো তবে বিশ্বপতি হতে পারবে। তাই তো কি করতে হবে দিদি একটি বার এই মুহূর্তে ছুটে যাবে ইন্দ্রসভার মাঝে। প্রধান নর্তকী অনুরুদ্ধ উষা রয়েছে, তাদেরকে হরণ করবে আমি মর্ত ভুবনে। মারিয়া জন্ম দেবে তুমি সাহবেনার ঘরে, উষাকে জন্ম দেবে তুমি মেনকার গর্বে, অনিরুদ্ধকে জন্ম দেবে শনিকার গর্বে। তবে তারা করিবে আমার লীলা প্রচার ভুবনে। বেশ দিদি বেশ, তাই হবে। তোমার কথা মতো আমি কার্য করিব। বেশ, এবার আসি দিদি। এই তো এই তো পেয়েছি আমার দিদির কাছে উত্তম যুক্তি। এই মোটনামে যদি ছুটে যায় ইন্দ্রপুরীতে, হয়েছে প্রধানের নর্তকী অনুরুদ্ধ উষা, তাদের কাছে আমি ছলে বলে কৌশলে নিয়ে আসে সেই ভদ্র ভুবনে 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 তবে আমি হতে পারবো বিশ্বমারে বিশ্বপূজিতা। সকলে আমায় মা মা বলে ডাকবে। তবে আমি বিলম্ব নয়, এই মোটটা আমার বেশকে দূরে রেখে আমি ছুটে যাব ইন্দ্রপুরীতে। কোথায় না কম নিয়ে চল ইন্দ্রপুরী। সাধু 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 একি একি দেখি আজ মম ইন্দ্রালয় কত যেন আলোকিত হলো। কারণ কিছুক্ষণ আগে এই ইন্দ্রালয়ে অনিরুদ্ধ উষা সুন্দরভাবে নৃত্য গীত করেছিলেন। এক এক করে ছুটে সকল দেবগণ এসেছিলেন। তাদের নৃত্যকে দর্শন করে সবাই সবাই নিজ নিজ তাদেরকে উপহার দিয়ে সবাই আনন্দে, সবাই দেবগণ সব দেবীগণ ওই তো ছুটে যাই নিজ মন্দিরে। তাই আমি খানিকক্ষণ এই পবিত্র সিংহাসনে আমি বসে বিশ্রাম করব। ওই তো সম্মুখে রয়েছে ইন্দ্রপুরী। এই মূর্তি আমি দেবরাজের কাছে যাই না কেন? দেবরাজ তবু শুনে প্রণাম হই দেবরাজ। কল্যাণ হক তবু হে ভগিনী, অসময়ে কিবা হেতু আসিলি মম ইন্দ্রালয়ে? দেবরাজ বড় আশা করি আসিয়াছি দেবরাজ। বড় আশা করি? সত্যই ভগিনী, আজ যখন মনে বড় আশা নিয়ে আসিয়াছ মম ইন্দ্রালয়ে, তবে বলো ভগিনী এমনই কি বড় আশা নিয়ে আসিয়াছ মম ইন্দ্রালয়ে? দেবরাজ কি বলিতে পারি দেবরাজ, বলিতে পারি। হ্যাঁ, তাহারে পূর্বে তার পূর্বে মম হস্ত দিয়ে কথা দিতে হবে। ভগিনী আজকের দিন আমি যা বলবো অক্ষরে অক্ষরে পালন করিবে। তুমি আমি হাসাচ্ছ? ভুলে যে যাও না তো, কেন দেবরাজ? আমি তোমার দাদা, তুমি আমার ভগ্নী। সত্যই দাদা ভগ্নীতে কোনোদিন হস্ত বাড়িয়ে 3 সত্য অঙ্গীকার হয় না। তাই বলি অঙ্গীকার ছাড়াই বলো তোমার মনের কথা, আমি শুনবো। জানি দেবরাজ জানি, দাদা ভগ্নিতে কখনো হয় না সত্যতা। যদি তাই হয়
অঙ্গীকার ছাড়া যখন তোমার মনের কথা তুমি বলতে পারবে না, আজ আমি দেবতার রাজা হয়ে আমার কর্তব্য যখন, তুমি যখন আমার ইন্দ্র সভায় এসেছো, আমি খালি হাতে তোমায় ফিরিয়ে দেব না। বেশ, এসো ভগ্নী, আমি হস্ত বাড়িয়ে দিলাম, দিন সত্য অঙ্গীকারই করবো। 100 200 সত্য 3 বার। যাহা বলিবে ভগ্নী, বলিব শত শত ও দেব রাজগ দেবী কোলে জনমে ফল হলো। ভগ্নী, এ কি বলছো তুমি? হ্যাঁ দেবরাজ, আমি তো কিছু বুঝতে পারি না, বলো 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 বলো। আরে শোনো শোনো ও দেবরা, ও গো আমার দুঃখের কথা দেব। ভগ্নী, হ্যাঁ দেবরা, তোমার দুঃখ কথা শুনবো বলেই হস্ত বাড়িয়ে করিয়াছি তিন সত্য অঙ্গীকার। বলো। ও গো 12 মাসে 13 পূজা, ও গো সকলে দেব পাই দেব। এ তো সত্য কথা। হ্যাঁ দেবরা, ও গো আমি কন্যা শিবদহিতা, ও গো ছাড়ো খালি ভগিনী। যাই দেব। এ কি বলছো তুমি ভগ্নী? আজ বলেছে, তুমি ছাড়ো করে যাও। ও গো হস্তে ধরে পায়ে পড়ি, ও গো বলি যে তো বারে দে। ভগ্নী, দেবরা, তুমি আছি অমর করে কাঁদছো কেন তুমি? দেব রাজগ দেবী কোলে জনমে ফল হলো। কেঁদো না ভগ্নী, কেঁদো না। আজ তুমি এমন ভাবে কেঁদো না ভগ্নী। এ কি বললে ভগ্নী? 12 মাসে 13 পূজা সকলে দেবে পাই। সকলে দেব পাই। তুমি শিবনন্দিনী হয়ে কেন ছাড়ে করে যাও? দেবরা, কিন্তু ভগিনী, ইহ ভাষা তো আমি বুঝতে পারলাম না, কি হয়েছে তো? এমন কি হয়েছে জানো দেবরা? হ্যাঁ হ্যাঁ, আমি বড় আশা করে এসেছি, অনুরোধ উষার আমি নিত্য দর্শন করিব। অনিরুদ্ধ তো উৎসাহ। হ্যাঁ আবারও তুমি আমায় হাসালে? দেবরা, এ অসম্ভব। কিন্তু কেন? কিছুক্ষণ আগে এই ইন্দ্র সভার মাঝে নিত্যগীত হয়েছিল শুধুমাত্র ওই অনিরুদ্ধ উষার। তাই পারি না এই মুহূর্তে তাদের নিত্যগীত আয়োজন করতে। তাই বলি ভগিনী, যখন বড় বড় মনে আশা নিয়ে আসিয়াছ মহেন্দ্র সভায়, অঙ্গীকার যখন করিয়াছি আমি নিত্য দর্শন করাবো, তবে এখন নয়, আবার কালে প্রভাত হলেই আবার শুরু হবে আমার ইন্দ্র সভায় ওই অনিরুদ্ধ উষার নিত্য গীত। না দেবরাজ, না দেবরাজ, যখনই মনে বড় আশা করে এসেছি ইন্দ্রপুরীতে, তবে এই মুহূর্তে আমি অনুরোধ উষার আমি নিত্য দর্শন করিব। দেব হলো না তোমার আশা পূর্ণ। তুমি ফিরে যাও, ফিরে যাও তোমার সেজুয়া মন্দিরে। দেবরাজ, আমি ফিরে যাব, কিন্তু তুমি যে আবার এই দর্শনে নৃত্য করাবো, আর নিত্য দর্শনই করি, তুমি কি সন্তুষ্ট হতে পারবে? নিশ্চয়ই, কিন্তু দেবরাজ, রোজ রোজ নৃত্য হয় খোলা মঞ্চে, হ্যাঁ, তবে আজকে নৃত্য হবে গন্ডির ভিতরে। গণ্ডির ভিতরে? হ্যাঁ দেবরাজ, এটি আবার কেমন নৃত্য? মস্তকে থাকবে জলের ঘটি, জলের ঘটি, 2 হস্তে থাকবে তেলের বাটি, তেলের বাটি, কাঁচা সরার মধ্যে তাতই তাতই করে নৃত্য করতে হবে। নৃত্য যদি ভুল হয় দেবরাজ, তাদেরকে করবে তুমি অভিশাপ। এই কি বললে ভগিনী? হ্যাঁ দেবরাজ, আজ ওই নৃত্যে যদি করে তাল ভঙ্গ,
তাদেরকে আমায় করতে হবে অভিশাপ। হ্যাঁ দেবনাথ, বাহ বাহ, তোমারই কোনো মহিমার তুলনা নেই। বেশ, যে আশা নিয়ে আসিয়াছ মহেন্দ্র সবাই, আমার কর্তব্য আশা পূর্ণ করা। বেশ, আমি কথা দিলাম। তাই বলি, কিছুক্ষণের জন্য তুমি বিশ্রাম করো। এই মুহূর্তে আমি আবার পুনরায় নৃত্যের আয়োজন করবো অনিরুদ্ধ উষা। বেশ দেবনাথ, এই মুহূর্তে পূর্ণদেব সভার আয়োজন করো দেবনাথ। এ কি আমি ভুল করলাম? যদি বা নয় হস্তবারে তীর সত্য অঙ্গীকার করতাম, আজ ওই দুইটি নিষ্পাপ নিষ্কলঙ্ক জীবকে আমায় অভিশাপ দিতে হতো না। আমি জানি এতবার নিমন্ত্রণ করেছি অগ্নিকে, কোনোদিনও আসেনি মহেন্দ্র সবাই। আজই যখন আসিয়াছে মহেন্দ্র সবাই, পূর্বেই বুঝতে পেরেছি কোনো অমঙ্গল ঘটবে। ওই তো অমঙ্গল ঘটতে চলেছে। কিন্তু না, এইভাবে বিলম্ব করলে হবে না। আমি কথা দিয়েছি, আমি যে অনিরুদ্ধ উষার নৃত্যকে দর্শন করাবো। তবে কে যাবে? মনে পড়েছে, এই মুহূর্তে দেবঋষিকে ডেকে পাঠিয়ে দেব আমি ওই অনিরুদ্ধ উষার কুড়ির নাম করে। কোথায় দেবঋষি? নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি স্বর্গে মর্তে পাতালে ত্রিভুবন করি ভবন, আর বিলম্ব নাই প্রয়োজন। এ মুহূর্তে যেতে হবে সেই ইন্দ্র সবার মাঝে। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলে রাধা। নারায়ণ নারায়ণ। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলে রাধা। তাই বল হরি বল, হরি বল। তাই বল হরি বল, হরি বল। ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। নিতাই গৌর হরি বল। আই ললিতা আই বিশ্বনাথ দিয়া, আই ললিতা আই বিশ্বনাথ দিয়া। রাধা কৃষ্ণের কোন মিলন রয় মধুরায়। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। নিতাই গৌর হরি বল। রসের বৃন্দাবনে চলছে রস লীলাময়, রস বৃন্দাবনে চলছে রস লীলাময়। রাধা কৃষ্ণের যুগল মিলন নয়ন জুড়ায়। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। নিতাই গৌর হরি বল। কোন
তবু চরণে নিয়ে প্রণাম হয় দেবরাজ। আয়ুষ্মানী ভব। বলুন বলুন দেবরাজ, আপনারা ডাকি না আসি কি থাকতে পারি? এমন সত্যি। কি হয়েছে ইন্দ্র সবার মাঝে? সত্যি বলেছ দেবঋষি, আমার এক ডাকি তুমি ছুটে আসো আমার ইন্দ্র সবাই। নারায়ণী নারায়ণ। কিন্তু দেবঋষি, বলুন দেবরাজ, আজ এই ইন্দ্র সবাই কি হয়েছে তাই না? এমন কি হয়েছে ইন্দ্র সবার মাঝে? দেবঋষি, নিত্যদিন সকল দেবকে নিমন্ত্রণ করো। রয়েছে আমার সেজু আমন্ত্র ভগ্নী পদ্মাবতী, তাকেও করিয়াছিল নিমন্ত্রণ, কিন্তু সে কোনোদিনও আসেনি আমার ইন্দ্র সবাই। নারায়ণী নারায়ণ। তাই আজ এসেছেন বড় আশা নিয়ে এই ইন্দ্র সবার মাঝে। দেবরাজ, তার কারণ বলতে পারেন? কি কারণে এসেছি? আমি সেই কারণ বলবো বলেই আমি তোমায় করেছি স্মরণ। বলুন বলুন দেবরাজ খুলে। আজ ওই ভগিনী মনে বাসনা, মনে বড় ইচ্ছে ওই অনিরুদ্ধ উষর নিত্য গীত দর্শনই করবি বলে। নারায়ণী নারায়ণী নারায়ণ। এ কি দেবরাজ, হ্যাঁ এই মাত্র অনুরোধ উষা নৃত্য কীর্তি করে দেবঋষি, কোটির বঙ্গনী তারা বিশ্বামলে বিশ্বাম করল। সত্যি বলেছ তো। এই মুহূর্তে কি করে যায় সে আমি নেমন্তন্ন নিয়ে? দেবঋষি, আমি বলেছিলাম, কতবার ভগ্নীকে বুঝিয়ে বলেছিলাম, হে ভগ্নী, কিছুক্ষণ আগে অনিরুদ্ধ উষা নিত্য হলো এই ইন্দ্র সভায়, আর তো হতে পারে না। তাই তুমি এই প্রভাতে, কাল প্রভাতে আবার যখন শুরু হবে অনিরুদ্ধ উষা নৃত্য, তুমি দর্শন করে ফিরে যাবে তোমার ওই সেজুয়া মন্দিরে। নারায়ণী নারায়ণ। কিন্তু কোনো কথাই শুনলো না। শুধু তাই নয়, আমি যে বড় ভুল করেছি, বলুন দেবরাজ। ওই ভগ্নির সঙ্গে হস্তবারে তিরসত্য অঙ্গীকার করেছি। অঙ্গীকারকে লঙ্ঘন করলে বাস হবে নরকে, আর যদি পালন করা হয় বাস হয় স্বর্গে। তাই দেবরাজ। তাই তুমি এই মুহূর্তে ছুটে যাও, সকল এক এক করে 33 কোটি দেবগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিমন্ত্রণ দিতে আবার পুনরায় দেব সভার আয়োজন করা হয়েছে। অবশেষে ছুটে যাবে ওই অনিরুদ্ধ উষার প্রাণ করে। বেশি বেশি দেবরাজ, আপনার কথা মতো আমি এই মুহূর্তে চলে যাব সেই 33 কোটি দেবতা দেবীর নিকটে, তাদেরকে নিমন্ত্রণ করে পুনরায় ছুটে যাব আমি সেই অনুরোধ উষার বেশ, বঙ্গানী। অতি শীঘ্র নিয়ে আসবে আমার ইন্দ্র সভার মাঝে। তারা যদি শুরু স্বেচ্ছায় হবে আসতে চায়, আবার নৃত্য গীত। বেশি বেশ দেবরাজ, আপনি খানিকক্ষণ বিশ্রাম করুন, আমি এই মুহূর্তে যাব সেই বেশ, 33 কোটি আমি দেবতা। ক্ষণে বিশ্রাম করি। নারায়ণী নারায়ণী নারায়ণ। আমার নামে নারদমণি, আমি স্বর্গে পাতালে ত্রিভুবনে করি ভ্রমণ। আজকে নতুন করে ইন্দ্র সবার মাঝে নিত্য কীর্তন হয়েছে আয়োজন, তাই বিলম্ব না করে এই মুহূর্তে আমি 33 কোটি দেবতা দেবীর যাব দ্বারে। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের পিয়া করো। ও রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের পিয়া করো। ও রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের পিয়া করো। ও রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের পিয়া করো। ও রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের পিয়া করো। ও রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের পিয়া করো। এই তো আমি চলে এসেছি 33 কোটি দেবতা দেবীর দ্বারে। 33 কোটি দেবতা দেবী, আপনাদেরকে করলাম নিমন্ত্রণ। এই মুহূর্তে যাবে ইন্দ্র সবার মাঝে নিত্য গীতি করিবেন দর্শন,
এবং করিবেন সমন। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। প্রভু, ও প্রভু, প্রভু তুমি কোথায়? প্রভু, কোথায় তুমি? কোথায় গেলে? ও প্রভু, সে কি গো, আজ যেন আমার প্রভু সেই ইন্দ্রপুরী থেকে নৃত্য গান করতে আসার সময় সে মনে হয় পিছেই থেকে গেল। ও প্রভু, তুমি শুনতে পাচ্ছ? কোথায় গেল বলো তো? মনে হয় আমি ছেড়ে পালিয়ে গেছে না। তবে সে আজ আসুক, তারে আজ আমি এমনই মজা দেখাবো সে বুঝতে পারবে যে আমি কি। ও সে যে কেন এলো না, ও কিছু ভালো লাগে না, এবারে আসো তারে আমি কথা বলবো না, এবারে আসো তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবারে আসো তারে আমি মজা দেখাবো, এবারে আসো তারে আমি কথা বলবো না। কোথায় গেলে তুমি গো? উষা, 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 তুমি কোথায়? এ কি? প্রজাপতি ওরে বল না, আমি যে তার হাতের খেলনা, খেলনা। উষা, তুমি কোথায়? আমি কিছু বুঝতে পারছি না। আমার উষা কোথায়? প্রজাপতি ওরে বল না, আমি কি তার হাতের খেলনা, খেলনা। সে যে যখন তখন আমায় করে জ্বালাতন, সে যে যখন তখন আমায় করে জ্বালাতন, এবারে আসুন তারে আমি মজা দেখাবো, এবারে আসুন আমি উষাকে দেখতে পাচ্ছি না তারে কেন? আমি মজা দেখাবো, এবারে আসুন তারে উষা! আমি মজা দেখাবো। এই তো, এই তো আমি আমার উষাকে পেয়ে গেছি। উষা, কোথায় রয়েছে? উষা, উষা, এই যে আমি। ছেড়ে দাও তুমি, আমি তোমার সাথে কথা বলবো না। কেন কেন? বললাম তো তোমার সাথে আমি কথা বলবো না। এই যে দেখো, তুমি আমার কাছে থেকে শোনো না। দূর। ও মা, বাহ, উষা আমার উপর রাগ করেছে। তবে যাক, আর একবার যাই, দেখি উষা ঠিক মান ভেঙে যাবে। ও ওহো, বললাম তো বুঝেছি। তোমার সাথে কথা বলবো না। বুঝেছি বুঝেছি, শুধু নারীদেরই মান থাকে, পুরুষদের মনে হয় মান থাকে না। ঠিক আছে, এবার আমিও মান করে থাকবো, দেখি উষা কি করে। বাহ রে বাহ, ছেলেদের আবার মান, আমার উপরে মান করেছে গো, অভিমান করেছো তাই না? ছেলেদের তো মধুর মন, একটু দিতেই গলে যাও, আবার বলছে অভিমান করেছে। দেখো বুঝো, এই স্বামীকে নিয়ে চলা যাবে? মনে হয় আর চলতে পারবো না। এই যে থাক থাক,
আমি আর তোমার সঙ্গে কথা বলতে চাই না। এ সত্যি গো, জানো আমি তোমার উপর কি মান করে থাকতে পারি? তোমায় না দেখলে আমিও থাকতে পারি না উষা। ভাই, সত্যই। তবে জানো গো, জানো বলো। আমরা প্রতিদিন তো যাই সেই ইন্দ্রপুরীতে নৃত্যগান করতে। সত্যই। আমরা যে বড্ড ক্লান্ত গো। হ্যাপি। তবে জানো বলো। প্রতিদিনই দেখি সত্যি তোমায় আমি নয়নে ভরে, কিন্তু কেন জানি না আজ এই মনোপ্রাণী খানা তোমায় দেখে কি মনে বলছে জানো গো? কি মন বলছে বলো না। তবে শুনবে? অবশ্যই। ও তুমি হাজার ফুলের মাঝে তাই বুঝি? একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে বাবা বাবা। একটি যে চাঁদ, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। বাবা বাবা। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। অন্তরে তুমি এমনই ভালোবাসা, বাবা। এরই নাম সাধ, এরই নাম আশা। তাই বুঝি? অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম সাধ, এরই নাম আশা। আমাকে ছেড়ে তুমি যেও না, না 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 যাবো না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। লা 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 লা। উষা, সবে মাত্র আমরা নৃত্য গীত করে এসেছি, তাই শরীর খারাপ ও ক্লান্ত। চলো না গো, ক্ষণিকেরই জন্য আমরা বিশ্রাম কক্ষে বিশ্রাম করব। তাই হ্যাপি, এসো। তবে তুমি সুন্দর করে আমার পাশে বসবে কেমন? এসো উষা। তবে আজ আমি আমার স্বামীর জন্য সুন্দর করে এই সেজুখানা পুষ্প দিয়ে, পুষ্পর মালা গেথে আমি আমার প্রভুর গলে পরিয়ে দেব। ওগো প্রভুর লাগিয়া সেজ বিছানা,
গাথিন ফুলের মালা আমি প্রভুর লাগিয়া সে জুবি থাইল গাথিন ফুলের মালা প্রভুর লাগিয়া সে জুবি ছাইল গাথিল ফুলের মালা গাথিল ফুলের মালা গো প্রভু গাথিল ফুলের মালা গাথিল ফুলের মালা গো প্রভু গাথিল ফুলের মালা আমি প্রভুর লাগিয়া সে জুবি থাইল গাথিল ফুলের মালা সুন্দর মালা গেঁথেছি গো সুন্দর মালা গেঁথেছি গো প্রভুর গলে দেব বলে সুন্দর মালা গেঁথেছি গো নিতাই গৌরী উড়ি গৌরী উড়ি গো কি সুন্দর মালাখানা গেঁথেছি জানি না আজ প্রভু আমার ঘুমিয়ে পড়েছে তবে কেন জানি না আজ আমার মনোপ্রাণীখানা অন্যরকম লাগছে ও গো প্রাণ রমন রীতিভূষণ হৃদয় রতন স্বামী অন্তর বাহিরে মিনতি তোমারে ও গোয়ান তরি জানি ও গোয়ন্তর বাহিরে হৃদয় মন্দিরে ও গোয়ান জামি ও গো প্রাণ রমন রীতিভূষণ হৃদয় রতন স্বামী অগ
আমার স্বামী দেবতা ঘুমিয়ে পড়েছে, তার পাশে আমি শুয়ে পড়ি। দুর্গা দুর্গা, মা দুর্গা, তুমি সর্বদাই আমাদের মাথার উপরে থেকো মা। দুর্গা দুর্গা। এই তো আমি এক এক করে 33 কোটি দেবতা দেবীকে করেছি নিমন্ত্রণ। আর বিলম্ব নেই প্রয়োজন, এ মুহূর্তে যাব আমি সেই অনুদোষার গৃহ মাঝে। কৃষ্ণকে কৃষ্ণকে সুদা মাখা এ না হরি না মধুমাখা এ না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুদা মাখা এ না হরি না মধুমাখা এ না। জয় বল হরি বল। প্রভুর নাম দেখো জগতে জপে মনস্থা পূর্ণ হবে। আর প্রভুর নাম দেখো জগতে ভজে মনস্থা পূর্ণ হবে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুদা মাখা এ না হরি না মধু মাখা এ না। নিতাই গৌর হরি বল হরি বল। এই তো আমি চলে এসেছি অনুরোধ সার গৃহ মাঝি। আর বিলম্ব নাই প্রয়োজন, একটি বারে ডেকে দেখি না কেন। অনুরুদ্ধ উষা, অনুরুদ্ধ সে কি উষা, আজ বারে বারে কেন জানি না আমাদের নামে ডেকে কেউ মনে হয় ডাকছে। না না, আমি গিয়ে দেখি না কেন। সে কি দেবশ্রী নারদ, তবে চন্ডী প্রণাম হে মনিব। আশীর্বাদ করলাম উষা, দীর্ঘজীবী হও তুমি। কুটিরের ভেতরে এসো, আসন গ্রহণ করো। উষা, আমি নিত্যদিন এসেছি তোমাদের গৃহ মাঝি। আমি নিত্যদিন আসনে গ্রহণ করেছি, তাই না? অবশ্যই। শোনো উষা, আজকে আমি তোমাদের আসনে গ্রহণ করতে পারবো না। দেবশ্রী নারদ, কিন্তু এমন কি কারণে রয়েছে? উষা, প্রভু গো, তুমি কার সঙ্গে কথা বলছো গো? দেখো না দেবশ্রী নারদে এসেছে আমাদের কুটির প্রাঙ্গণে। নারদদা, প্রণাম হয় তবু চরণে দাদা। আশীর্বাদ করলাম অনুরুদ্ধ, চির সুখী হও। এই কারণে আগমন করেছো আমাদের ছিন্নকুটি প্রাঙ্গণে। অনুরুদ্ধ উষা, আমি কেন বা এসেছি তোমাদের কুটির প্রাঙ্গণে খুলে না বললে তোরা কি করে বুঝবি, তাই না? এ কথা সত্যি দাদা। আমি এসেছি কেন জানো? বলো। আমি এক এক করে 33 কোটি দেবতা দেবীকে করেছি নিমন্ত্রণ। পুনরায় ছুটে এসেছি আমি তোমাদের নিকটে। আজকে নতুন করে ইন্দ্র সবার মাঝে নৃত্য গীতের হয়েছে আয়োজন। তবে অসম্ভব দাদা, সবে মাত্র আমরা নৃত্য গীত করে এসেছি। শরীর খারাপ আর আমাদের ক্লান্ত। এই ক্লান্ত শরীর নিয়ে কি করে যায় দেব সবাই বলতে পারো দাদা? অনুরুদ্ধ, তোদের হয়ে দেবরাজকে বলেছিলাম, দেবরাজ মাত্র তারা নৃত্য গীতি করে বিশ্রাম করছি। সত্যই পুনরায় কি করে যায় আমি সেই নিমন্ত্রণ নিয়ে। আরো রয়েছে নর্তকী জয়া বিজয়া, আরো রয়েছে তিলোত্তমা। হ্যাঁ দাদা, হ্যাঁ। তাদেরকে নিয়ে আসবো আপনার নিকটে। দেবরাজ কি বলেছে জানো? কি এমন বলেছে? স্বইচ্ছায় যদি আমার সঙ্গে যাও বেশি ভালো,
আমি যদি এখান থেকে ফিরে যদি ইন্দ্র সবার মাঝে যাই যাই তোরা দুজন যদি আমার সঙ্গে না যাস হয়তো দেবরাজ উষ্ট হয়ে তোমাদেরকে করতে পারে অভিশাপ। না জীবনে আমরা সবকিছু সহ্য করতে পারি, দেবরাজের অভিশাপের কথা শুনলে যে আমরা সহ্য করতে পারি না। প্রিয় গো, ও গো, তুমি শুনলে সেই নারদদার মুখস্থিত বাণী। তবে বেশ নারদদা, তুমি সবে মাত্র বিশ্রাম করো। পুনরায় যে মতো আমরা মাতারই চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবার পরে ছুটে যাই, আজও যাব আমরা দাদা গো। অনিরুদ্ধ, তুমি বলতে চাচ্ছ ঘরে ঘরে চয়নে পুষ্প জল দিয়ে যেভাবে যাও তোমরা ইন্দ্র সবার মাঝে, সত্যই আজ হেন তোমরা সেভাবে যেতে চাচ্ছ, তাই না? হ্যাঁ দাদা, হ্যাঁ। বেশ অনিরুদ্ধ উষা, তোমাদের গৃহকর্ম হয়ে গেলে আমি নিজে আমার পুষ্পরথে করে নিয়ে যাবো তো ইন্দ্র সবার মাঝে। তাই হবে দাদা, নারায়ণে তাই হবে। এসে উষা, ও চলো, মনের আনন্দে মায়েরই চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবার পর পুনরায় ছুটে যাব। বেশ, তবে তাই হবে। এসো, এসো প্রিয়। ওগো মা, জানি না মাগো, জানি না আমাদের অদৃষ্টে কেমন লেখা রয়েছে। অসময়ে পুনরায় আবার দেব সবাই যেতে হবে আমাদের নৃত্য গীত করবার জন্য। যদি চলারই পথে কোনো ভুল না হয় মা, কোনো বিপদ না আসে, কৃপা করে আমাদের পুষ্পাঞ্জলি তুমি গ্রহণ করো জননী, তুমি গ্রহণ করো না। জয় 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 গৌরী মাতার জয়, জয় জয় গো, জয় 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 গৌরী মাতার জয় জয় জয়। আমরা আরতি করি গো মা, জয় 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 গৌরী মাতার জয় 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 গো, জয় 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 গৌরী মাতার জয় জয় জয়। আরে ধূমি জ্বলে প্রদীপ জ্বলে, শঙ্খ বাজে তালে তালে, মায়ের মন্দিরে। ধূমি জ্বলে প্রদীপ জ্বলে, শঙ্খ বাজে তালে তালে, মায়ের মন্দিরে। আমরা আরতি করি গো মা, তোমারই চরণে। জয় 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 গৌরী মাতার জয় 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 গো, জয় 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 গৌরী মাতার জয় জয় জয়। জয় 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 গৌরী মাতার জয় 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 গো, জয় 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 গৌরী মাতার জয় জয় জয়। এসো এসো, আমরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি জানাই। না ও ও প্রাণনাথ, ওই দেখো গো, ওই দেখো, সত্যি প্রিয়, আজ বাইরে ঘটবাড়ি যেন উল্টে পড়ে গেল গো। সত্যি প্রিয়, তবে কি সত্যি আজ কোনো
অমঙ্গল কুমঙ্গল রয়েছে গো। নাকি না ও প্রাণনাথ, কেন জানি না মায়ের পুজো করার সময় মায়ের ঘটবারে উল্টে পড়ে গেল গো। কি গো আমি একেবারে কিছু বুঝতে নিত্য পারছি গান না। করে আসলাম মোরা, আবার নিত্য গান করতে যাচ্ছি। সত্যি প্রিয়ে আমি মনে- কিছু বুঝতে পারছি না কেন আমাদের এই মায়ের ঘটবাড়ি খারা উল্টে গেল। তবে সেসব কথা থাকতে আমরা যদি বিলম্ব করি হয়তো ওই দেবরাজ ইন্দ্র আমাদের নিদারুণ অভিশাপ করবে। না এসো না এসো প্রভু, প্রিয়ে, না। এসো। দাঁড়াও প্রভু, তুমি শুনবে আমি কি অমঙ্গলের ছায়া দেখি। কি এমন অমঙ্গলে দেখেছো প্রিয়ে গো? ওই আমার বামি চক্ষু নিত্য করে উষা ও গো প্রাণনা। না না প্রিয়ে, না। বলো না প্রাণনাথ, বলো না। এইভাবে বলো না প্রিয়ে। আমার বামি চক্ষু নিত্য করে ও গো প্রাণনা। বলো না। ও প্রাণনা, বলো না। আমার বামি চক্ষু নিত্য করে ও গো প্রাণনা। বামেতে শৃঙ্গালো দেখি, পশ্চিমে কাগার, বলো না আমার। ওই দেখো, ওই দেখো, সত্যই সত্যই প্রিয়ে গো। বলো না। বামেতে শৃঙ্গালো দেখি, শুকনো ডালে কার, বলো না সত্যি উষা, তুমি একটু শান্ত হও। ঘরের বাহির হতে মাথায় ঠেকে চাল, বলো না উষা, না প্রিয়ে, না প্রিয়ে গো। এইভাবে তুমি বলো না। জানো প্রাণনাথ, জানো বলো প্রিয়ে, বলো। ঘরের ভাইয়ের হতে আমার মাথায় ঠেকে চাল, বামেতে সর্প দেখি, বামেতে শ্রীগাল, কেন জানি না বাড়ি বাড়ি আমার মনে প্রাণী খানা, সেই ইন্দ্রপুরীতে যেতে চাই না গো। প্রিয়ে, এই মতো যদি তুমি অমঙ্গলেরই কথা বলো হয়তো আমাদের অনেক বিলম্ব হয়ে যাবে। আমাদের অদৃষ্টি যাই থাকুক না কেন, অনুরোধ উষা, বড্ড বিলম্ব হয়, সত্যই। তাড়াতাড়ি এসো। চলো চলো প্রিয়ে, বেশ, সকলে কিছু বাধাকে তুমি বিঘ্ন করি মুছে ফেলে দাও অন্তর হতে। এই মুহূর্তে গমন করবো আমরা দেব সবার মাঝে। এসো। ওই আমার বামে চক্ষু নিত করে ও গো প্রাণনা। এ কি বিলম্ব হয়ে যায়, এখন অব্দি এলো না অনিরুদ্ধ উষা। তবে কি আমার বার্তা তাদের কন্যে পৌঁছায়নি? ওই তো দেখি দেবগণের সারি সারি ভাবে আসে মম ইন্দ্র সবাই।
পুনরাবার নিমন্ত্রণ পেয়ে আসিয়াছে মম ইন্দ্র সবাই নিজ আসন গ্রহণ করুন। হে আদি দেবতা কৈলাসপতি ভোলামহেশ্বর, আপনিও যখন এসেছেন আপনার আসন গ্রহণ করুন। অনুরোধ উষা, এসো আমার সঙ্গে বেশ। সবার মাঝে। জয় কয়েকটি চেয়ার রাধে দাও। গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, নন্দলালা গোপিকা প্যারা তেরা নাম। জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, নন্দলালা গোপিকা প্যারা তেরা নাম। বাবু চরণে প্রণাম দেবরাজ। জয় হোক দেবরাজের জয় হোক, এই তো। প্রণাম জয় হোক বাবা। দেবরাজের জয় হোক। প্রণাম হয় দেবরাজ তব চরণে, আয়ুষ্মানি ভব। প্রণাম হয় 33 কোটি দেবতারই চরণে। দেবরাজ, অনিরুদ্ধ। সবে মাত্র আমরা নৃত্য গীত করে গেলাম দেব সবার মাঝে হতে, হ্যাঁ, পুনরায় আবার কিসের জন্য আনানয়ন করা হয়েছে এই দেব সবার মাঝে বলতে পারবেন সত্যি দেবরাজ? বলেছ অনিরুদ্ধ। কিছুক্ষণ পূর্বে এই ইন্দ্র সবাই নৃত্য করে নিজের গৃহের প্রাঙ্গণে ভিড়ে গিয়েছিলে, সত্যই আবার পুনরাবার কেন আনয়ন করেছি অনিরুদ্ধ? দেবরাজ, আচ্ছা, আমার এই ইন্দ্র সবার মাঝে এসেছিল এক নতুন দেবী। তারপর সেই দেবীর মনে আসা মনে বাসনা তোমাদের নৃত্য কি দর্শনই করবে। তাই বুঝি? হ্যাঁ, তবে দেবরাজ, আজ যখনই দেবী আগমন করেছেন আমাদের এই সবার মাঝে, তবে আপনারই যতই দুঃখ কষ্ট হোক না কেন, এমনকি আমাদেরও কষ্ট হোক, তথাপিও আপনার মাস্তকে আমরা উচ্চ করে রাখার জন্য আমরা নৃত্য গীত আমি করব। জানি তোমরা হচ্ছে আমার সন্তান সমতুল্য। সন্তান হয়ে পিতাকে কোনো সময়তে অপমান করা যায় না। তাই বলি কি, নিত্যদের নৃত্য করা আউটে বাউটে। হ্যাঁ, আজ যেখানে তোমরা দাঁড়িয়ে রয়েছো, দেখো চতুর্প্রাসে রয়েছে গণ্ডি কেটে দেওয়া, সেই গণ্ডির মাঝে করতে হবে তোমাদের নৃত্য গীত। দেবরাজ, এই কি বললেন আপনি যে এই নৃত্য কোনোদিন করেনি, শ্রবণে করিনি, নয়নে দর্শনে করিনি? উষা, এই নৃত্য গানে কি করে করবো বলো? আমি জানি এটি হচ্ছে কঠিন নৃত্য, তাই না? সত্যি দেবরাজ, স্বয়ং যখন এই ইন্দ্র সবাই রয়েছে এক এক করে 33 কোটি দেবগণ, তো আমাদের কোনো ভয় নেই। পারবে তোমরা এই গণ্ডির মাঝে নৃত্য করে সকল দেবতার মন খালি জয় করতে। বেশ। কিন্তু একটি কথা শোনো কি এমন কথা? উষা, হস্তে থাকবে তেলের বাটি, মস্তকে থাকবে ফুলের ঝাড়ি, তাথই নেই মেয়ুরের পেখম তুলে নৃত্য করতে হবে এই দেব সবার মাঝে। এ কি বলছেন আপনি? মস্তকে থাকবে তেলের বাটি, এই কথা যে না না, এই হতে পারে না। এই মতো নৃত্য গান আমরা করতে পারবো না। চলো আমরা ফিরে যাই। প্রিয় গো, আজ যখন আমরা পরীক্ষা দিতে এসেছি, জানি না আমরা জয় হব না পরাজয় হব, তবে অনিরুদ্ধ। 33 কোটি দেবতাকে আমরা কোনোদিন অপমান করিনি, আজও করবো না। প্রিয়, তুমি এসো। সত্যি গো, নিশ্চয়ই সকলে দেবতার আশীর্বাদ আমাদের মস্তকে থাকলে আমাদের কোনো বিপদ হবে না। প্রিয়, তবে তাই হবে। তুমি এসো, নৃত্য গীত শুরু করো। প্রিয়, সুন্দরভাবে তোমারই তালে তালে আমি মৃদঙ্গ বাজাবো। বেশ, তবে শুরু তাই করো। হবে। বাজে মধুর বাঁশরি বাজে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে গো। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে গো। অতীব সুন্দর। বাঁশি বাজে তালে তালে, উষা নাচে হেলে দুলে। অতীব সুন্দর। হে দেবতা। বাঁশি বাজে তালে তালে, উষা নাচে হেলে দুলে। এখনো সে বৃন্দাবনে
এ কি করলে অনিরুদ্ধ সে কি করলে? ছি 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 ছি, বুঝেছিলাম আমি তোমরা আমার সন্তান সমতুল্য, কিন্তু না, তোমরা তোমরা বড় উপের অহংকারে, এই উপের অহংকারে করেছো তাল ভঙ্গ। হয়তো তোমাদের ক্ষমা নেই এই ইন্দ্র সবার মাঝে, এই দেবরাজ তোমাদের করবে। ইন্দ্রদেব, হে কৈলাসপতি, আজ আপনি কি করতে চলেছেন? সামান্য এই দুধের বালক, তারা হয়তো সামান্য ভুল করেছে, হে কৈলাসপতি, তার জন্য তাদেরকে প্রথমবারের মতো ক্ষমা করা হয়। সত্যই বলেছি, অনিরুদ্ধ হচ্ছে আমার সন্তান সমতুল্য। সত্যি দেবরাজ, সন্তান যদি পিতার কাছে ভুল করে, পিতারই কর্তব্য সন্তানদের ক্ষমা করে দেওয়া। ওরে অনিরুদ্ধ, দেবরাজ, নিত্য ধীর নিত্য করো, এইভাবে কোনোদিনও তো তাল ভঙ্গ হয়নি। জানি না দেবরাজ, জানি না কেন আমাদের তাল ভঙ্গ হয়েছে, আমরা জানি না। তাই বলি, আজ আমি তোমাদের ক্ষমা করলাম প্রথমবার। একটি কথা মনে রেখো, বলুন। দ্বিতীয়বার করেছো যখন, তাল ভঙ্গ করবে যখন, আর ক্ষমা হবে না। আমি তোমাদের অভিশাপ দেব। না, দেবরাজ, দেবরাজ, আমাদের একবার ভুল হয়েছে, এই বাড়ির মতো আপনি আমাদেরকে ক্ষমা করে দেন বেশ। দেবরাজ। সত্যি বলেছ প্রিয়ে। আমি ক্ষমা করলাম। শুরু করো, শুরু করো আবার তোমাদের নৃত্য গীত। বেশ, তবে তাই হবে দেবরাজ, বেশ, পুনরায় শুরু তবে করো তাই উষা। হবে। সাধু, ওগো ঝুমুরে ঝুমুরে নূপুরে বাজে, ঘুমিটা খুলে যা, তাই মোরে লাজে। সাধু, সাধু, সাধু। ঝুমুরে ঝুমুরে নূপুরে বাজে, ঘুমিটা খুলে যা, সবাই আনন্দ করো, তাই সবাই মোরে আনন্দ করো। লাজে। অতীব সুন্দর। ঝুমুরে ঝুমুরে নূপুরে বাজে, ঘুমিটা খুলে যায়, তাই মোরে লাগে। পূর্ব, সাধু, সারে গামা পাদা নিশা নিশা গাবে যা, সারে গামা গারে সা, বাবা গারে গারে সা। এই ধর্মরা, আনন্দ করো, আনন্দ করো। সা, 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 রি, 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 ধা, 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 ধা। সা, 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 রি, 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 ধা, 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 ধা। সা, রে, গা, মা, সা, সা, রে, গা, মা, সা, সা, রে, গা, মা, সা। আখিতে মোর বিজলি হায়, কান্দে বধূ ঘরের কোণে। আখিতে মোর বিজলি হানে, কান্দে বধূ ঘরের কোণে। নিঠুর কালার মোহন বাসি, নিঠুর কালার মোহন বাসি, আর বাজাইও না, আর বাজাইও না। ঝুমুর ঝুমুর নূপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মোরে লাগে। এই তো আমার সামনে সুন্দর, এই বট্টর কৌশল, তালি ভঙ্গ। একই, একই। এ কি করলে অনিরুদ্ধ, সে কি করলে?
আবারও করলে দল ভঙ্গ। বুঝেছি আমি উপের অহংকারে যখন করেছো দল ভঙ্গ, তবে এবারে ক্ষমা নেই তোমাদের অভিশাপ দিচ্ছি। 10টি বছরের জন্য যাবে এই মর্থ ধামে। এই অভিশাপ আপনি ফিরিয়ে দিন দেবরাজ। দূর হয়ে যাও! অভিশাপ আপনি ফিরিয়ে দিন। যে অভিশাপ আমি দিয়েছি সেই অভিশাপ আমি ফিরে নিতে পারি না। চলে যাও ইন্দ্র সভা পরিত্যাগ করে ওই মর্ত ভুবনে। রাজগো আজি বিনা দোষে করিলে অভিশাপ। বিনা দোষী চাই না আমি সত্যি আমাদের মুখে দর্শন করতে চাই না। চল ওগো হস্তে ধরি পায়ে পড়ি ওইটা ক্ষমা করো মদের আমারে চলে যাও, চলে যাও। ওগো হস্তে ধরি পায়ে পড়ি আজ ক্ষমা করো মনের অনিরুদ্ধ উষা, তোমরা যা ভুল করেছো এই ভুলের কোনো ক্ষমা নেই। ওগো মরিত ধামের জ্বালা দেবতা আমরা সহিব কেমনে অনিরুদ্ধ উষা, ওগো মরিত ধামের জ্বালা দেবতা আজি সহিব ওই মর্থধামের জ্বালা যন্ত্রণা যে আমরা সহ্য করতে পারবো না, ঠিকই বলেছো তুমি। তাই কৃপা করে আমাদের ক্ষমা করুন দেব না। কোনোদিনও ওই মর্থধামে গিয়ে মানবের সঙ্গে বসবাস তোমরা করনি। আজ আমি যে অভিশাপে দিয়েছি এই অভিশাপকে পালন করার জন্য ওই মর্তধামে গিয়ে মানবের সঙ্গে বসবাস করতে হবে অনিরুদ্ধ। দেবরাজ, কিন্তু আমি যে অভিশাপে দিয়েছি মর্থধামের যারা বেধি জ্বালা যন্ত্রণা যে আমরা কি করে সহ্য করবো অনিরুদ্ধ, আমরা তো জানি না দেবরাজ। কিন্তু আমি যে অভিশাপ দিয়েছি এই অভিশাপকে পালন করার জন্য তোমাদেরকে যেতে হবে ওই মর্ত ভুবনে। উষা, ওগো জানো গো, আজ দেবরাজ পাষাণে পরিণত হয়েছে। আজ যখন এই দেব সবার মাঝে আমাদের করেছে অভিশাপ, চলো উষা চলো, আমাদের এই দুই নয়নে যেই দিকে যাবে আমরা সেই দিকে চলে যাব। উষা দাঁড়াও অনিরুদ্ধ উষা, দেবরাজ, এইভাবে তোমরা যাচ্ছ কোথায়? আমরা জানি না দেবরাজ, আমাদের দুই নয়নে যেই দিকে যাবে আমরা সেই দিকে চলে যাবো। না, তা হয় না। আমি যে অভিশাপ দিয়েছি তবে আমাদের এই অভিশাপকে তোমাদের পালন করতে হবে। আর পালন করলে তোমাদের তো মর্তধামের পথ চিনালে যাবে কি করে? তবে দেবরাজ, তাই কিছু করা যখন আমাদের অভিশাপে করেছে
আমি অভিশাপই করে যাই দেব সবার মাঝে, যতদিন পর্যন্ত উষা অনুরুদ্ধ থাকবে না ততদিন পর্যন্ত এই দেব সবাই অন্ধকার পরিণত হয়ে থাকবে দেবরাজ, অনিরুদ্ধ অন্ধকার পরিণত হয়ে থাকবে। এ কি অভিশাপ দিলে তুমি? এই দেব সব অন্ধকার থাকবে। সত্য বেশ, তাই যদি হয় তোমার অভিশাপ অক্ষর অক্ষরে পালন হবে। কিন্তু কে কে নিয়ে যাবে তোমাদের? অনিরুদ্ধ উষা, তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, আমি দেবগণের কাছে জিজ্ঞেস করে কে নিয়ে যাবে। ওগো ওগো 33 করে দেবগণ, আমার অনিরুদ্ধ উষা কে নিয়ে যাবে মর্ত ভবনে? তোমরা কি কেউ নিয়ে? না 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 ইন্দ্রদেব, তবে আজ আমরা কেউ নিয়ে যেতে পারবো না। কেউ নিতে পারে? নিত্যদিনের ন্যায় আসি এই সবার মাঝে, হ্যাঁ নিত্য শ্রবণ করিবার তরে হ্যাঁ, আজ আমাদের সকল দেবকে করেছে অপমান। তাই তো কেউ এই দুইটি জীবের ভার নিতে পারবে না। তাই আমরা এই স্থান পরিত্যাগ করে কে? ছুটে যাব নিজ নিজ কুটির প্রাঙ্গণে। চলে এসো দেবগণ, এই কেউ মুহূর্তে যাবে ছুটে না। যাই আমরা নিজ নিজ কুটির প্রাঙ্গণে। যাবেন না দেবরাজ। কেউ যাবেন না দেবরাজ। দেখলে দেখলে অনিরুদ্ধ উষা, আজ তোমাদের কারণে সবাই অসন্তুষ্ট হয়ে ধিক্কার দিয়ে সবাই ইন্দ্র সবরে ত্যাগ করে গেল নিজ মন্দিরে। দেবরাজ, ভগিনী, দেবরাজ, বলো ভগিনী। আমি রয়েছি দেবরাজ। এক এক করে 33 কোটি দেবতা নিজ নিজ সিংহাসনে ছেড়ে চলে গেল। হ্যাঁ, কেউ নিতে পারলো না এই দুটি জীবের ভার। সত্যি কেউ নিল আমি না? নিতে চাই। তুমি নেবে হ্যাঁ, ভগিনী? যদি তুমি নাও তবে আমি আর বাধা দেব না। এই মুহূর্তে আমার অনিরুদ্ধ উষাকে আমি তোমার হস্তে তুলে দিলাম। এসো এসো অনিরুদ্ধ উষা। ভগিনী, বলো। আমার এই অনিরুদ্ধ উষাকে আমি তোমার হস্তে তুলে দিলাম। তুমি আমায় কথা দাও, 12টি বছর পূর্ণ হলে আবার ফিরে দেবে আমার ইন্দ্র সবার মাঝে। দেবরাজ, তবে আজ আমাদেরকে বিদায় করে দিচ্ছেন আপনি। বিদায়? জানি না আর দেবরাজের সাথে আমাদের কোনোদিনই দেখা হবে কিনা। উষা, একটু দাঁড়াও উষা, আমি দেবরাজের সঙ্গে কিছু কথা বলতে চাই। এমন কি কথা বলবে? দেবরাজ, জানো দেবরাজ, কি আমরা জানতাম তোমারই কন্যা কেউ দর্শন করাবে না। তোমায় দেখবার মতো আরই কেউ নেই তোমারই কাছে। আমাদেরই কথা তুমি আরই কোনো মতো চিন্তা করবে না। অনিরুদ্ধ, তুমি নিজের প্রতি তুমি খেয়াল রেখো দেবরাজ, তুমি খেয়াল তোমরা যেও না। তবে জানো, আমাকে ছেড়ে যাওয়ারই পথে একটি জিনিস চাইবো দেবরাজ। আমার কাছে চাইবি? হ্যাঁ, আমার কাছে চাইবি আর আমি দেব না, তা কোনোদিন হয়? তবে অনিরুদ্ধ, চাও কি? কি আমরা চাইবি? কি চাই জানো? কি? শেষবারের মতো তোমারই চরণ ধরে একবারে মস্তকে নিতে চাই অনুরোধ উষা, তোমরা বিলম্ব করো আমার না। চরণ এসো, ধরে। উষা, এসো। আমারি যাওয়া উষা, সময় হলো, দাও বিদায়, হরি মুছো আখি, দুয়ারি খোলো, দাও বিদায়। বিদায়। আমারি যাওয়ার সময় হলো, হরি, তুই যাস নি। আমার যাওয়ার সময় হলো,
অনিরুদ্ধ দাও বিদায় না মুছো দুয়ার খোলো দাও বিদায় আমার দেবরা মুছো আখি দুয়ার খোলো দাও বিদায় আমার এসো আমাকে ছেড়ে অনিরুদ্ধ আসি বাবা ফোটে যে ফুল আধারো রাতে ফুল ঝরে যায় ভোর বেলাতে। অনিরুদ্ধ ফোটে যে ফুল আধারো রাতে ফুল ঝরে যায় ভোর বেলা আমরা হলাম সেই ফুল আমার কথা আরে বলিস না বাবা আমরা হলাম সেই ফুল ঝরে পড়ে যায় অনিরুদ্ধ গোছোয়া দুয়ার চলে গেল ওই তো দেখি হংসরত চেপে জয় অনিরুদ্ধ জয় মর্ত ভবনে যাবার সময় অনিরুদ্ধ আমায় অভিশাপ দিয়েছে হবে না এই ১২টি বছরের জন্য এই ইন্দ্র সভায় কোনো নৃত্য গীত বাজবে না কোনো শঙ্খধ্বনি উলধ্বনি এই ইন্দ্র সভা থাকবে ১২টি বছরের জন্য অন্ধকার